আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। লার্নিং ম্যাথের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম নবম দশম শ্রেণী নবম শ্রেণী ও দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য 9.1 ত্রিকোণমিতি 9.1 ত্রিকোণমিতি লেকচার 2। এখানে আমি 6 নাম্বার এবং 7 নাম্বার অঙ্ক নিয়ে আসছি। আমি ধারাবাহিক আকারে সব ক্লাসগুলো দিয়ে থাকবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সকল ক্লাসগুলো, পিছনে আমি একটা ক্লাস দিয়েছি ত্রিকোণমিতির বেসিক ক্লাস, সূত্রের কৌশল কিভাবে কৌশলে গঠন করতে হয় সূত্র, সেই সূত্রগুলা সমাধান আমি দিয়েছি, সেগুলো অবশ্যই দেখে নিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমার দ্বিতীয় ক্লাস, সেটা হচ্ছে যে 9.1 এর 6 নাম্বার আর 7 নাম্বার আমি সমাধান করে দেব। তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তোমরাই বলবা যে অনেক মজা অঙ্ক করতে। হ্যাঁ, তোমরা আজকে আমার সাথে থাকো, আসো আমরা অঙ্ক করি। দেখো, এখানে 6 নম্বরে বলছে ক 1/sec² a প্লাস 1/cosec² সমান 1। তো ওই অঙ্কটা আমি এখানে তুলে আনছি। 1/sec² প্লাস 1/cosec² সমান 1 হয়, তাহলে আমরা এটারে বুঝি কি, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কইরা আমরা রাইট হ্যান্ড সাইডের 1 মিলাবো, নাকি? এটাই তো কথা, নাকি? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গতকালকের ক্লাসে আমি সূত্র শিখাইছিলাম, তোমরা সেগুলো অবশ্যই আমি আশা করি তোমাদের মনে আছে। বলো তো, সাইনের সাথে কার সম্পর্ক? অবশ্যই বলতে পারবা। সাইনের সাথে কোসেকের সম্পর্ক। সেকের সাথে কার সম্পর্ক? সেকের সাথে কসের সম্পর্ক। ট্যানের সাথে কার সম্পর্ক? ট্যানের সাথে কটের সম্পর্ক। এগুলো তো আমরা জানি, নাকি? আচ্ছা, তাহলে আসো এখন আমরা এটা করি, নাকি? তাহলে দেখো, এখানে হচ্ছে 1/sec²। তাই আমরা এখানে প্রথম লেফট হ্যান্ড সাইডটা লিখে নিব, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড লেখা আমরা এই অঙ্কটা তুলবো। 1/sec² a প্লাস 1/cosec, এখানে কোসেক কোসেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ, এটা। এখন আমরা লিখতে পারি কি এটা থেকে? শিক্ষার্থীবৃন্দু দেখো, তাইলে আমরা সেক স্কয়ার, সেকের সাথে কার সম্পর্ক? সেকের সাথে হচ্ছে কসের সম্পর্ক, নাকি? আমরা জানি কি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সেকের সাথে কার সম্পর্ক? কসের সম্পর্ক। তাহলে আমরা এখানে 1/sec² সমান লিখতে পারি কি? কস স্কয়ার, কস স্কয়ার এ। আর এখানে হচ্ছে যে সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের সম্পর্ক। তাহলে এখানে কোসেক স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি 1/cosec² সমান সাইন স্কয়ার, সাইন স্কয়ার। এখানে আমরা একটু যদি এরকম ডট দিয়ে লিখি যে সাইন স্কয়ার সমান কি? সাইন স্কয়ার সমান হচ্ছে 1/cosec², কোসেক² আর হচ্ছে কস স্কয়ার সমান কি? কস স্কয়ার সমান হচ্ছে কি? 1/sec², sec²। হ্যাঁ, এখানে লেখা দিলাম আমি তোমাদের সূত্র। হ্যাঁ, তোমরা মুখস্থ রাখবা, মনে রাখবা। তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর সূত্র কি? আমরা এই সূত্রটা তো বের করছি, তাই না? তাহলে বের করছি কি, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার এর সূত্র হচ্ছে, এটার মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা এটা লিখে দিতে পারি, লিখে দিতে পারি কি, যে sin স্কয়ার, আমি সূত্রগুলা পাশে লিখে দিচ্ছি, এটা মনে না থাকলে এগুলো দেখে নিবা। cos স্কয়ার a সমান হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো। এটা লেফট হ্যান্ড সাইড হলে এটা হবে কি? এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথম অঙ্কটা আমরা মিলাই ফেলছি। হ্যাঁ, প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। দেখো, দ্বিতীয় অঙ্কে চলে যাব, এটার মুছে ফেলাই, এটার মুছে ফেলাই। এখন আমরা দ্বিতীয় অঙ্কে যাব কি? খতে আছে, খ নাম্বার আছে 1/cos² a
মাইনাস 1 বাই কট স্কয়ার এ, কট স্কয়ার এ সমান 1। তাহলে এটা আমরা বাম সাইড আছে, এটা আছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমরা কি লিখবো, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যা লেখো, বাম পক্ষ এটা লিখে দিলাম বাম পক্ষ। যেহেতু যেহেতু ইংলিশের অঙ্ক, এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখে দিই, সমস্যা নাই, যা লিখি, ঠিক আছে। তাহলে এটা উঠাবো 1 cos স্কয়ার a মাইনাস 1 cot স্কয়ার a, ঠিক আছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি শিখছি না, cos স্কয়ারের cos এর সাথে কার সম্পর্ক, cos এর সাথে sec এর সম্পর্ক। তাহলে 1 বাই cos স্কয়ার সমান কি লিখতে পারি, sec স্কয়ার, sec স্কয়ার a মাইনাস 1 বাই cot, cot এর সাথে কার সম্পর্ক, cot এর সাথে tan এর সম্পর্ক, আমরা জানি তো। তাহলে cot এর সাথে tan এর সম্পর্ক, তাহলে এখানে লিখব আমরা কি tan স্কয়ার a। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এর সূত্র কি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এর মান হচ্ছে 1। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, এখানে হবে রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি খ নাম্বারও বুঝতে পারছো। এখানে সূত্রগুলো লেখা দেব, লেখা দিই। তাহলে কি হচ্ছে, sec স্কয়ার a সমান হচ্ছে 1 বাই cos স্কয়ার a, আরটা হচ্ছে tan স্কয়ার a সমান হচ্ছে 1 বাই cot স্কয়ার a। হ্যাঁ, আরটা হচ্ছে যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমাদের ক্ষয়ের উত্তর পাওয়া গেল। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? আগে আমি একটা কথা বলি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসগুলো যদি ভালো লাগে বা মন্দ লাগে বা খারাপ লাগে, যাই লাগুক, তোমরা লাইক কমেন্ট করবা। যদি না বুঝো কোনো অঙ্ক, তাহলে কমেন্ট করে জানাবা, বা কোনো ভুল ত্রুটি হলেও কমেন্ট করে জানাবা, আর ভালো লাগলেও কমেন্ট করে জানাবা। আর দয়া করে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো লার্নিং ম্যাথ, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ, আমার ক্লাসটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবা। আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবা, যেন আমি ভিডিও দিলে মুহূর্তের মধ্যে তোমাদের কাছে আগে যা পৌঁছায়, ঠিক আছে। আচ্ছা, তা আসি, এখন আমরা গ নাম্বার অঙ্ক করব। গ নাম্বার অঙ্ক করবো কিভাবে দেখি। তাহলে গ নাম্বার অঙ্কতে হচ্ছে গ হচ্ছে 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 tan স্কয়ার a সমান হচ্ছে 1। এটা লেফট হ্যান্ড সাইড হবে কি 1 মাইনাস 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a, এই লেফট হ্যান্ড সাইড আমি লিখলাম। তাহলে এখন এটা কি করব, সাইনের সাথে কার সম্পর্ক, সাইনের সাথে কোসেকের সম্পর্ক। তাহলে আমরা এটা সমান লিখতে পারি কোসেক স্কয়ার, নাকি কোসেক স্কয়ার a মাইনাস tan এর সাথে কার সম্পর্ক, কটের সম্পর্ক। তাই 1 বাই tan স্কয়ার সমান লিখতে পারি কি কট স্কয়ার a, কট স্কয়ার a। তাই এটা সমান আমরা কি লিখতে পারি, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান কি, এটা মান হচ্ছে 1। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। একেবারে সহজ অঙ্ক, তোমরা পানির মতো যত অঙ্ক সামনে আসবে, তোমরা পানির মতো সম্পূর্ণ অঙ্ক বুঝবা। আমি করবো একেবারে মুহূর্তের ভিতরে, তোমরা দেখলেই অঙ্ক বলে দিতে পারবে এবং অঙ্কগুলো করতে পারবা, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল 6 নাম্বার অঙ্ক কমপ্লিট। এখন আমি 7 নাম্বার অঙ্কে চলে যাব। তাহলে তোমরা থাকো, ভিডিওটি স্কিপ না করো, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা। তাহলে তোমাদের প্রতিনিয়ত ক্লাস দিব, প্রতিনিয়ত তোমরা ভিডিও দেখবা, তোমাদের তাহলে আর কোনো সমস্যা থাকবে না। 7 নাম্বার আছে কি, কতে আছে sin a cosec a প্লাস cos a হচ্ছে sec a সমান হচ্ছে 1। তাহলে এটা আছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড লিখতে পারি কি, এটা আমরা উঠাইতে পারি sin a cosec a প্লাস cos a sec a।
তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এখন আমরা কি লিখতে পারি, এইটা এই লাইনটার পরে কি লিখতে পারি একটু খেয়াল করো। এখন আমাদের কাজটা হবে এই সাইনটারে আমরা গুণে আনবো, আর গুণ যদি আনি তাহলে এখানে একটা ওয়ান থাকবে, আমরা সূত্রতে পরিণত করব। দেখো এই সাইনটার আমরা এইখানে আনবো, সাইন এ, হ্যাঁ সাইন এ আনলে এখানে একটা গুণ হবে, আর এখানে হবে কসেকে, আর এই যে সাইনটা নিয়ে আসছি যে পজিশন থেকে, এখানে কিছু না থাকলে একটা অন থাকে, ঠিক আছে, প্লাস এইটার আবার তোমরা কি করবে, কস এ আনার পর একটা গুণ চিহ্ন দিবা, তাহলে এখানে থাকবে সেকে, নিচে থাকবে কি সেকে, আর এইখান থেকে কিছু এইটা যেহেতু এই জায়গায় নিয়ে আসছি, তাহলে এখানে কিছু না থাকলে একটা অন থাকবে। হ্যাঁ, এখন আমরা কি লিখতে পারি, সাইনে কসেকের সাথে কার সম্পর্ক, সাইনের সম্পর্ক, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, গুণ সাইনে প্লাস কসে, এখানে 1/sec এর সাথে কার সম্পর্ক, কসের সম্পর্ক, তাহলে আমরা এখানে কস নিতে পারি, কস এ। হ্যাঁ, তাহলে সাইনে গুণ করলে আমাদের কি হয়, সাইন স্কয়ার এ, এই সাইন এর সাইন গুণ করলে সাইন স্কয়ার এ, প্লাস কস এর কস গুণ করলে কি হয়, কস স্কয়ার এ। তাহলে আমাদের এর উত্তর দ্বারা কি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সূত্র কি, এর মান হচ্ছে না 1। তাহলে এখানে আমি সূত্রটা লিখে দিই, দেখো সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান হচ্ছে 1। হ্যাঁ, এটুকু। তাই এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারতেছো কেমন লাগে অঙ্কগুলো? মজা লাগতেছে না? অবশ্যই মজা লাগার কথা, কেননা সূত্র দিয়ে কৌশলে যদি সূত্রগুলো মুখস্থ থাকে তাহলে অবশ্যই তোমরা এটা মুহূর্তের ভিতরে অঙ্ক করে ফেলাইতে পারবা। কিরকম সহজে। 7 নাম্বারের পর আমি খর সমাধান করব। দেখো যে শিক্ষার্থীবৃন্দ, খ নাম্বারটা আমি এখানে তুলছি। এখন এখানে আছে কি, এখানে হচ্ছে হলো যে সেক, আর এখানে হচ্ছে হলো যে কস মাইনাস টেন মাইনাস কট সমান 1। এটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে যে রাইট হ্যান্ড সাইড। এখন আমি কি করব, লেফট হ্যান্ড সাইডটা লিখে নেই, লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে কি করব, আমি এখানে লেফট হ্যান্ড সাইডটা উঠাই, আমি sec a আর হচ্ছে cos a মাইনাস tan a আর হচ্ছে cot a। হ্যাঁ, এখন এটার আমি কি করব, এটার আমি ওই আগেরটার মতো, এই যে অঙ্কটা করছি এই অঙ্কটার মতনই আমি কি করব, এটা তো করা হয়েছে। এখন আমরা এটা দেখো, তাহলে এটার আমি sec কমন নেব, sec যদি নেই তাহলে এখানে একটা গুণ চিহ্ন দিয়ে এখানে থাকে কি, এই sec যদি এই secটা যদি এইখানে নিয়ে আসছি, আর এখানে হচ্ছে cos a, তাই এখানে তো কিছু নাই, না থাকলে এটা এখানে নিয়ে আসলে এখানে একটা অন থাকে, তা হচ্ছে মাইনাস, তারপরে আবার tan নিতে হবে, tan a গুণ কি নিব, cot a, আর এখানে নিব এই যে একটা 1। এখন আমি কি করব, এটারে এই sec এ, তাহলে আমরা জানি কি cos এর সাথে কার সম্পর্ক, cos এর সাথে sec এর সম্পর্ক, তাহলে আমরা এখানে নিতে পারি কি, এখানে নিতে পারি sec a মাইনাস tan a, আর এখানে নিতে পারি 1 মাইনাস cot এর মান কি, 1 মাইনাস cot এর মান হচ্ছে যে tan a। তাহলে আমি এই দুইটারে কি করতে পারি, দেখো sec আর sec যদি গুণ করি তাহলে sec স্কয়ার, ঠিক আছে, ঠিক আছে, গুণ করলে কি হয়, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এই দুটো গুণ করলে tan স্কয়ার, তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এর মান হচ্ছে যে 1। তাহলে আমরা পাইলাম কি, লেফট হ্যান্ড সাইড সমান 1, তাহলে এখানে পাইছি রাইট হ্যান্ড সাইড, তাহলে এখানে কি লিখবো আমি, রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসটি বুঝতে পারছো, এই অঙ্কটি বুঝতে পারছো। এখন আমি 7 গতে চলে যাব। দেখো, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাদের ক্লাসগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, যেন আমি ভিডিও দিলে তোমরা তোমাদের হাতের নাগালে পাইতে পারো। তাহলে 7 গ, মার্কারটা একটু ভালো না, চেঞ্জ করে নেই। তাহলে 7 গতে আছে কি, গ নম্বর আছে
ওয়ান ওয়ান প্লাস সাইন এ, আর এখানে হচ্ছে কি প্লাস ওয়ান ওয়ান প্লাস কোসেক স্কয়ার এ সমান হচ্ছে 1। তো এইটারও কিন্তু একটা লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড এখানে লিখি, লেফট হ্যান্ড সাইড। তাহলে এইটা উঠাই আমরা, 1 1 প্লাস সাইন এ প্লাস এখানে কি 1 1 প্লাস কোসেক এ, কোসেক এ, এটা সুন্দর হয় না, সি কোসেক এ। এখন এটা কি লিখতে পারি, এটা যে আছে তাই লিখি, 1 প্লাস সাইন এ প্লাস এটার আমরা কি করব, এটা আমরা 1 লিখবো আর এখানে লিখবো 1 প্লাস, আর কোসেকের সূত্র কি, কোসেকের সূত্র হচ্ছে যে কোসেকের সাথে কার সম্পর্ক, সাইনের সম্পর্ক, 1 মাইনাস 1 বাই সাইন এ। এই কোসেকের সাথে কার সম্পর্ক, কোসেকের সাথে অবশ্যই সাইনের সম্পর্ক। তাহলে আমরা কোসেকের সমান 1 বাই সাইন দিলাম। এখন দেখো আমরা কি করব, 1 1 1 প্লাস সাইন এ, হ্যাঁ প্লাস এইটা আমরা কি করব, উপরে 1 আর এটার আমরা লসাগু করে দেব। তাহলে এইখানে এই সাইনের সাথে এই 1 যদি গুণ করি তাহলে সাইন অক্ষে সাইন এ, আর এই প্লাসের প্লাস, আর এই উপরের 1 এর 1 আর নিচের এই সাইনেরটা সাইনে দিয়ে দিবা, সাইন লসাগু করছি আমরা, বুঝছো, লসাগু। তাহলে এখন আমরা কি করব, পরের লাইনে 1 1 প্লাস সাইন এ প্লাস এই যে 1 আছে 1টা আমরা গুণ আকারে বসে এটারে উঠাই দেব। তাহলে এটা সাইন যাবে যে উপরে আর নিচে করবে, এটা প্লাসের আগে পিছে লেখা যায়, তাহলে আমরা লিখে দিলাম পুরো 1 প্লাস সাইন এ, ঠিক আছে। এখন আমরা কি করব দেখো, তাহলে 1 1 প্লাস সাইন এ আর হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে যে তোমার সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। এখন আমরা দুইটা লিখতে পারি, কি এখানে নিচের লাইনটা এখানে করে দেই, দেখো। তাহলে এখানে কি করব আমি, তাহলে সমান কি করব, এই যে এইটা আর এইটা লসাগু করব, দুইটার একটা লিখবো 1 প্লাস সাইন এ, আর এখানে আছে কি 1 প্লাস সাইন এ, উপরে 1 প্লাস সাইন এ লিখবো, 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন এ। তাহলে এইটার সাথে এইটা কাটা দিলে হয় কি, থাকে কি একটা 1। তাহলে আমাদের কি হয়, বাম সাইড সমান ডান সাইড হচ্ছে কি 1, তাহলে 1 এর সাথে 1 মিলে আছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমার সূত্র ভালো করে জানা থাকে এবং আমি যে টেকনিক শিখাই দিচ্ছি ওই টেকনিক গুলো অনুসরণ করো, তাহলে তোমার এই অঙ্ক একেবারে পানির মতো হয়ে যাবে। এই অঙ্ক আর তোমার কখনো বাঁচবে না, তুমি এই অঙ্ক সবচাইতে সহজ মনে করবা। আমি এই অঙ্ক কি করলাম, আজকে 6 নাম্বার এবং 7 নাম্বার করে দিলাম, এরপরে আমি 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার এইরকম ধারাবাহিক আকারে প্রতিনিয়ত তোমাদের ক্লাস দিয়ে থাকবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার এই লার্নিং ম্যাথ ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট করবে, ভালো হইলেও কমেন্ট করবে, খারাপ হইলেও কমেন্ট করবে, এবং লাইক এবং তোমরা পাশের বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে যেন আমি ভিডিওটি দিলে তোমাদের সামনে সম্মুখীন হয়। আর আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই ভালো থাকো।